আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাইয়া, এই কন্টেন্টটা আপনার জন্য, এই আলোচনাটা পুরোটা আপনার জন্য। আমি জানি এই আলোচনা আপনার শোনার সময় নেই, আপনার প্রচুর ব্যস্ততা রয়েছে, ফ্যামিলি কার্ড, আপনার রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে, এর বাইরে পুরো বাংলাদেশের অসংখ্য মানুষের যে প্রত্যাশা রয়েছে আপনার প্রতি, আপনার দলের প্রতি, বিশৃঙ্খল একটা পরিবেশ থেকে সুশৃঙ্খলতা ফেরার জন্য আপনার ব্যস্ততা শেষ নেই। অফিস সময়ের আগে আপনি অফিসে পৌঁছে যান, লেট করে ফেরেন, ট্রাফিক জ্যাম আপনি আমাদের মতো করে সহ্য করার চেষ্টা করেন, অনেকেই ট্রল করে, কিন্তু আপনার প্রত্যেকটা কাজ যেভাবে আপনি করার চেষ্টা করছেন, আধুনিক চিন্তাধারা যেভাবে প্রসারিত করার চেষ্টা করছেন, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে প্রত্যেকটা কাজকে প্রশংসা করতে চাই। কিন্তু এই মুহূর্তে যখন এই আলোচনাটা করছি, আবার এটাও বলছি যে আমি জানি যে এই কন্টেন্ট বা এই আলোচনাটা আপনি দেখবেন না, এটা খুবই রেলেভেন্ট। বাংলাদেশের যে মানুষ বসবাস করে 50% নারী, আপনার দলকে যারা ভোট দিয়েছে তাদের একটা বড় অংশ নারী, আপনার প্রতি যারা প্রত্যাশা রাখে তাদের একটা বড় অংশ নারী। এই যে কদিন আগেই আমরা দেখলাম না যে এনসিপি, জামায়াতে ইসলামী তারা এক হয়ে যাওয়ার কারণে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল যারা, যারা প্রতিবাদ করে ওই দল ভেঙে চলে এসেছিল বাইরে, স্বতন্ত্র ইলেকশন করেছিল, তাদের অনেক পরিচিত মুখ নারী। সেই নারীদের উপরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তম, বাংলাদেশ সরকার জাতীয় সংসদের থেকেও জনপ্রিয়তম, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবচেয়ে জনপ্রিয়তম অর্গানাইজেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাসাইনমেন্টে থাকা অবস্থায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে একটা বিশ্বকাপ খেলারত অবস্থায় একজন নারী সাবেক অধিনায়ক যৌন নির্যাতনের শিকার হয়েছিল। এই রিপোর্টটা করার পরে আমি করেছিলাম অনেক আলোচনা, অনেক সমালোচনা। এরপরে তদন্ত কমিটি করে, সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্টে সাবেক ক্যাপ্টেন জাহানারা আলমের সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, যিনি ঘটিয়েছিলেন, প্রত্যেকটার প্রমাণ পাওয়া যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আবারও বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো প্রায়োরিটি লিস্টে আপনার অনেক নিচে, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হয়তো প্রায়োরিটি লিস্টে অনেক নিচে আপনার, কিন্তু সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে যে এক্সাম্পলটা সেট করেছে, সেটা পুরো জাতির জন্য, আমাদের সবার জন্য, প্রত্যেকটা নারীর জন্য, প্রত্যেক বাবার মেয়ের জন্য, তাদের স্ত্রীর জন্য, মায়েদের জন্য অপমানজনক। যে অপমান আপনার স্ত্রীর, যে অপমান আপনার অভিভাবক হিসেবে, যে অপমান আপনার কন্যার, আমার সন্তানের। একজন যৌন নিপীড়ক, যিনি একজন ক্যাপ্টেনকে প্র্যাকটিস চলাকালে বুকে, হাতে, স্পর্শকাতর অঙ্গগুলোতে হাত দিয়েছিল। আবারও বলছি, একজন ক্যাপ্টেন, সাবেক ক্যাপ্টেনের স্পর্শকাতর অঙ্গগুলোতে একজন যৌন নিপীড়ক, দুজনই অ্যাসাইন ছিলেন, একজন খেলার জন্য আর একজন দল নির্বাচন এবং ম্যানেজারের জন্য। সেই মঞ্জুর ইসলাম মঞ্জু যখন একজন ক্রিকেটারের গায়ে, বুকে, স্পর্শকাতর অঙ্গগুলোতে হাত দিয়েছিলেন, রুমে যাবার জন্য বলেছিলেন, জানতে চেয়েছিলেন তোমার পিরিয়ডের ডেট কবে, শেষ হবে কবে, তারপরে রুমে এসো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠিত কমিটি যখন সেটার প্রমাণ পায় এবং শাস্তি স্বরূপ শুধুমাত্র মঞ্জুরুল ইসলামকে আর কখনো ক্রিকেটে ইনভলভ করবে না, এরকম একটা নতজানু পার্শিয়াল ডিসিশন মেক করে, যে মঞ্জুকে বাঁচিয়ে দিলাম, আবার পাবলিকের কিছুটা কনসেন্ট্রেশন গেট করলাম যে মঞ্জুকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক তখন বাংলাদেশের প্রত্যেকটা নারীর গায়ে চপেটাঘাত পড়ে, প্রত্যেকটা নারীর সম্ভ্রমে ওই কুলাঙ্গার মঞ্জুর হাত পড়ে। একটা অফিসেও যদি কখনো কোনো এমপ্লয়ি আরেকজন নারী এমপ্লয়িকে অনিচ্ছা সত্ত্বেও এরকম কোনো কাজ করে, এটা যত ছোট অফিস হোক না কেন, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে, অনেক বড় অ্যাকশনস হবে। যেই লোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কন্ট্রাক্টের মধ্যেই নেই গত বছরের জুনের পর থেকে এখন পর্যন্ত, সেই লোককে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভবিষ্যতে কখনো কোনো কাজে যুক্ত করবে না। যৌন নির্যাতন, শরীরে হাত দেয়া, পিরিয়ডের ডেট জেনে রুমে ডাকার শাস্তি হচ্ছে এটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, 1300 কোটি টাকা নাকি তাদের রয়েছে। এই গল্প শুনি আজকে যখন এই সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই সিদ্ধান্ত ছিল হচ্ছে তাদের মিডিয়া রিলিজের 2 নম্বর সিদ্ধান্ত। 1 নম্বর ছিল কি জানেন? আপনাকে অভিনন্দন জানানো, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো, এবং তারপরে বাংলাদেশের 2 নম্বর যে সিদ্ধান্তটা তারা নিয়েছে, বাংলাদেশের জনগণের অর্ধেক মানুষকে, অর্ধেক নারীকে অপমানিত করা। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, এরপরে যা খুশি যেন করতে পারি, এই লাইসেন্সটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কেউ দেয়নি, আইসিসিও দেয়নি। আজকে আবার ভেবে দেখুন তো, যে এই কাজটা আপনার পরিবারের কারোর সাথে যদি হতো, জাহানারা আলম সাবেক অধিনায়ক, কোনো না কোনো পরিবার তো বিলং করে, আপনার কেমন লাগতো? শাস্তি যদি এমন হতো যে যে এটা কাজ করেছে, যে আসলে কোনো
কন্ট্রাক্টের মধ্যেই নাই ওই অর্গানাইজেশনে, তারা বলেছে ঠিক আছে ওকে আর ভবিষ্যতে আমরা কাজে লাগাবো না। এটাই শাস্তি। আপনার কেমন লাগতো? আমার এই কথাগুলো আমি জানি যে অনেকের ভালো লাগছে না, হয়তো আপনারও ভালো লাগছে না, আপনার আশপাশের অনেকের কাছেই হয়তো ভালো লাগছে না, ভালো না লাগতেই পারে। কোনো কিছুকে ভয় পাই না আসলে, সত্যি কথা। মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, মেয়ের বাবা হয়েছি। সো যে জিনিসগুলো হয়েছে, যে জিনিসগুলো যেভাবে হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে যে কাজটা করেছে, আপনার সরকারের সেই গার্ডস আছে আমি বিশ্বাস করি, প্রপার শাস্তি এনশিওর করা, বাংলাদেশের নারীদেরকে জাহানারা আলম ইস্যুতে কড়া ডিসিশন নিয়ে সম্মানিত করার সুযোগটা আপনার রয়েছে। ভালো থাকবেন।